হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। লাইভে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই কোর্টে যাব। এখনো কোর্টে যাওয়া হয় নাই, কিছু কাজ আছে কোর্টে। আপনারা জানেন যে সিভিল কোর্টের প্রায় অংশই বন্ধ আছে এবং ক্রিমিনাল পার্টের প্রায় অংশ খোলা আছে। লাইভে চলে আসলাম এই কারণে, সময় পেলাম, যার জন্য আপনাদের সাথে যাদের সময় আছে তারা আমাদের সাথে কথা বলতে পারেন। জানেন যে আমি ভিডিওর শুরুতেই প্রথমে সেটা বলে নিই, আমার চেম্বারের ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিনে আমি দিয়েছি। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, 01711921416। এই নাম্বারে কথা বলতে পারেন, অথবা আপনার ইমো করতে পারেন বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। অলরেডি একজন ওয়াচ করছেন, নাম অবশ্য আসে নাই। আশা করি ভালো আছেন। যারা আমার এই ভিডিওটা ওয়াচ করবেন বা দেখবেন, অন্যদের সাথে যদি একটু শেয়ার করেন বা শব্দ শোনা যাচ্ছে কিনা যদি একটু জানান, তাহলে আমি হয়তো অনেকক্ষণ ভিডিওটা পরিচালনা করতে পারবো। যারা ময়মনসিংহ ভিতরে রয়েছেন, ময়মনসিংহের জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার, এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালত, নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুরের মধ্যে যে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত রয়েছে সেইখানেও আমার চেম্বার রয়েছে। বিশেষ করে যারা এই উপজেলার বাইরে হালুয়াঘাট, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, দুবাওড়া এবং মুক্তাগাছা, ত্রিশাল, বালুকা, গফরগাঁও এবং পাগলা থানার ভিতরে যারা জমি সংক্রান্ত মামলা নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে ভোগেন এবং তারা বিভিন্ন জায়গায় চলাচল করার জন্য চেষ্টা করেন যে কিভাবে সেগুলো সমাধান করা যায়, বা বিভিন্ন টাউট বাটপারে হাতে পড়েছেন কিন্তু সমাধান করতে পারছেন না এবং উকিলের সাথেও হয়তো যোগাযোগ করতে পারছেন না, তারা আমাদের পরামর্শ নিতে পারেন। আজকে কোর্টপাড়া বা কোর্ট অঙ্গনে টাউট বাটপাড়ের চলাফেরা নয়, এর আগ থেকেও ছিল, যুগ যুগ ধরে এইগুলো চলে আসছে, তবে কম বেশি ছিল। আর যারা নাইবের কাছে বিভিন্ন সময় কাজ না দিতে যেয়ে বা ল্যান্ডে আপনার যদি প্রবলেমে পড়েন, আমাদের সহযোগিতা নিতে পারেন। কারণ যে যে নাইবরা যে আপনাকে ডিস্টার্ব করে জমি বা বিভিন্ন রেকর্ড উঠানোর ক্ষেত্রে, যদি তাদের বিরুদ্ধে আপনাদের কোনো কমপ্লেইন থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশনে যাব এবং মামলা করব। যারা মানবাধিকার কর্মী, সমাজকর্মী রয়েছেন এবং সংবাদকর্মী রয়েছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই রিপোর্ট করবেন এবং রিপোর্ট অনুসারে যদি কোনো হেনস্থার শিকার হন, আমরা সেই সব মামলার ব্যাপারে দেখব। আশা করি আপনারা যারা, বিশেষ করে আমি যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে প্র্যাকটিস করি, সেখানে ভুক্তভোগীদের যে দৈন্য দশা আমি কিন্তু জানি। আমাদের সরকার বিভিন্ন সময়ে পরিবর্তন হবে, আসবে, যাবে, কিন্তু এই যে গ্রাম অঞ্চলের যে কোর্টগুলো রয়েছে সেইখানে যে মামলার যে দৈন্য দশা রয়েছে সেগুলোর কিন্তু পরিবর্তন আসছে না। আপনার চিকিৎসাবিদ্যারও বাংলাদেশের গ্রামাঞ্চলে জানেন যে কী অবস্থা রয়েছে। সুতরাং যারা আমাকে চিনেন এবং জানেন, ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন। নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুরের মধ্যে যারা রয়েছেন এবং বাইরে যারা রয়েছেন, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা বিশেষ করে জমি দখলের হুমকিতে রয়েছেন অথবা জমি থেকে আপনাকে বঞ্চিত করেছে বা প্রিহেনশনে মামলা করবেন বা দলিলে ভুল রয়েছে, দলিল সংশোধন করতে চাচ্ছেন কিন্তু কোথাও থেকে সহযোগিতা পাচ্ছেন না, বা দখল পুনরুদ্ধারের ক্ষেত্রেও কিন্তু আপনি সহযোগিতা পাচ্ছেন না, বা প্রিহেনশন মামলা বা ভাড়াটিয়া উচ্ছেদের মামলা বা ক্ষতিপূরণের মামলা, অথবা আপনার পারিবারিক যে মামলাগুলো রয়েছে, নাবালকের গার্ডিয়ানশিপ মামলা, বিবাহ তালাক সম্পর্কিত যেসব মামলা নিয়ে অনেক সময় কিন্তু ভুক্তভোগী হয়ে থাকেন এবং দেখার পরে আপনি কিভাবে কার কাছে যাবেন সেই নিয়ে সমস্যা থাকেন, যার জন্যই কিন্তু আমার এই ভিডিও করা। আপনাদেরকে বলবো যে যারা এই সব সমস্যা রয়েছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমরা সেগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। এছাড়া চেকের মামলা রয়েছে, অনেকের এই চেকের মামলার ব্যাপারেও কিন্তু ফোন করে জানার চেষ্টা করেন। তাদেরকে বলবো তারা যাতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন। গাজীপুর কোর্ট বা ঢাকা কোর্ট, ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেসব মামলা বিষয়ে
সমস্যা রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশি জমির যে কি সমস্যা, যারা ভুক্তভোগী ছাড়া কিন্তু বলতে পারবে না। বছরের পর বছর যাচ্ছে কিন্তু মামলা শুরু হচ্ছে না। যারা মামলা দ্রুত নিষ্পত্তি করতে চান, ছোট করে টাইম নিতে হবে এবং অ্যাডভোকেট এবং মহরি বা কোর্টের যারা সেরাস্তা রয়েছে বা পেশকার রয়েছে তাদের মাধ্যমে ছোট ছোট ডেট নিয়ে যদি আপনি দ্রুত শুনানি করেন তাহলে কিন্তু সম্ভব। আর আপনি চিনেন না, জানেন না, হয়তো বা কোনো টটবাটপাড়ি কপ্পরে পড়েছেন, তার বছরের পর বছর ঘুরছেন, আপনারও দুর্নাম হচ্ছে, দেশেরও দুর্নাম হচ্ছে, প্রত্যেক যারা আইন পেশা রয়েছে তাদেরও দুর্নাম হচ্ছে। এই জন্য আপনারা খুব কাছাকাছি থেকে মামলাটাকে দেখতে হবে এবং দেখাশোনা করতে হবে, তাহলে কিন্তু দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব। আর আমার ফোন নাম্বার 01711921416 যে কোনো মামলা সংক্রান্ত আপনি প্রশ্ন করতে পারেন, ইমুতে প্রশ্ন করতে পারেন। সুতরাং আমি মনে করি যে যদি সদিচ্ছা থাকে সেগুলো মামলা ছোট আকারে, ছোট অল্প সময়ের ভিতরে অনেকগুলো মামলাই কিন্তু সম্ভব। সুতরাং আর যেগুলা দুই পক্ষের আলোচনার মাধ্যমে শেষ করা সম্ভব সেইগুলোও কিন্তু সম্ভব হবে। সুতরাং যারা আমার এই পেজটা দেখেন তারা যদি শেয়ার করেন, অনেক সময় কিন্তু বিপদের সময় কিন্তু একটা নাম্বার খুঁজে পাওয়া যায় না। দেখা যাবে একজন অ্যাডভোকেটের পরামর্শ নিলে হয়তো বা ভালো হতো, কিন্তু আপনার হাতের কাছে কিন্তু নাই। সুতরাং আপনি এই নাম্বারটা রাখবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের পেজটাও কিন্তু শেয়ার করবেন। এতে অনেকেই পেয়ে যাবে, অনেকেই উপকার হবে। আমরা কিন্তু সবাই উপকারের মানসিকতা নিয়ে ঘুরি, কিন্তু বাস্তবে হয়তো বা কতটুকু করতে পারি। আমরা আর ইচ্ছা থাকা, আমরা পৃথিবীতে সারা জীবন কতদিন আর বাঁচব? হয়তো কেউ 100 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বা 150 বছর, এর উপরে তো আর নেই। সুতরাং আমরা এই মরণের পূর্বেও মানুষের জন্য কিছু উপকার করতে চাই, জীবনযাপন করতে চাই। সেগুলো যদি সামনে থাকে তাহলে উপকার করা সম্ভব। আমাদের যারা ওয়াচ করছেন সবাইকে ধন্যবাদ, বা যারা লাইক দিচ্ছেন বা যারা হেল্প করছেন সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা একটু আমার ভিডিওটা শেয়ার করবেন, তাহলে অনেকেই পেয়ে যাবে। যাই হোক, যারা সিভিল মামলার কথা বললাম, ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও মারামারি কেন হয়? হয়তো রাত থেকে হয়, জমি হতে পারে, টাকা পয়সা নিয়ে হতে পারে, আপনার রাজনীতি হতে পারে, যারা সমস্যা বুঝেন তারা কি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। মামলা হচ্ছে, মামলার তদারকি পাচ্ছেন না, তারাও তাদের সাথে আলোচনা করতে পারেন। কিন্তু ভিডিওটা দেখবেন। ভিডিও দেখে যারা ফোন করেন তাদেরকে যখন আমরা প্রশ্ন করি কি ভিডিও দেখেছেন, অনেকেই কিন্তু বলতে পারেন না। এই জন্য আমাদের ময়মনসিংহে সৈয়দ নজরুল ইসলাম ভবন জেলা আইনজীবী সমিতি নিচতলা আমার চেম্বার রয়েছে, ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতি নিচতলা চেম্বার রয়েছে, ঢাকা উত্তরাতে বাড়ি 12 রুট 33 সেক্টর 7 শুক্রবার এবং শনিবারে সেই চেম্বারে বসি। আপনারা যারা জমি সংক্রান্ত অথবা সিভিল বা যেগুলোকে দেওয়ানি মামলা বা ক্রিমিনাল মামলা অথবা চেকের মামলা বা পারিবারিক মামলা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। যাই হোক, লাইভে বেশিক্ষণ থাকবো না। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, এরপরে এটাতে ভিডিও করার জন্য চেষ্টা করব এবং আলোচনায় নিয়ে আসতে পারবো। আর সরাসরি যারা এখন লাইনে আছেন যদি প্রশ্ন করেন তাহলে আমি সরাসরি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে